আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ আব্দুল্লাহ আল মামুন। আজকের এই নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার যারা রয়েছেন তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে বা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে কিভাবে আমরা নিওমরফিজম ডিজাইন ইউজ করব। তো নিওমরফিজম ডিজাইন ইউজ করতে গিয়ে আমরা মূলত যে সমস্যাটি পড়ি সেটি হচ্ছে যে নিওমরফিজম লাইব্রেরি ইমপ্লিমেন্ট করা এবং ডিপেন্ডেন্সি অ্যাড করা। তো এটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন আছে, অনেকেই আমরা জানি না যে এটা কিভাবে অ্যাড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে এই বিষয়টি শেখাবো। তো নিওমরফিজম লাইব্রেরি ইমপ্লিমেন্ট কিংবা ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য আমাদেরকে আমাদের পছন্দ মতো কোনো একটি ব্রাউজারে গিয়ে আমাদেরকে লিখে সার্চ করতে হবে নিওমরফিজম ডিজাইন ইন অ্যান্ড্রয়েড। তো এটা লেখার পরে আমাদের সামনে গিটহাবের এই পেজটি ওপেন হবে। তো মূলত এই পেজটিতে কীভাবে নিওমরফিজম ডিজাইন আমরা অ্যাড করব সেটি আমরা এখান থেকে দেখে নেব। তো আমি আবারও বলছি যে কোনো ব্রাউজারে গিয়ে সেখানে আমাদেরকে লিখতে হবে নিওমরফিজম ডিজাইন ইন অ্যান্ড্রয়েড। তো এই নিওমরফিজম লাইব্রেরি অ্যান্ড্রয়েড এটুকু লিখে সার্চ করার পর আমাদের সামনে এই গিটহাবের এই পেজটি ওপেন হবে। তো এখান থেকে আমরা দেখে নেব যে কিভাবে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করব। তো যেহেতু আমার এখানে নেট প্রবলেম, তো সেহেতু ভিডিওটি একটু স্লো হয়ে যাচ্ছে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি অনেক রাতে এই ভিডিওটি তৈরি করতেছি, তাই হয়তো আমার কথায় জড়তা আসতে পারে। তো আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পেজটি ওপেন হওয়ার পর আমরা নিচে এভাবে স্ক্রল করতে করতে নিচে চলে যাব, এবং যাওয়ার পরে এখানে আমরা দেখব যে ডিপেন্ডেন্সি লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে অ্যাড দিস ইন ইউর রুট build.gradle ফাইল। তো এখান থেকে আমাদের কাজ করতে হবে। প্রথমে এখানে অল প্রজেক্টস রিপোজিটরিজ দেওয়া রয়েছে ম্যাভেন, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা এখানে আসি, এই জায়গায় আসার পরে আমরা এখানে যদি আমাদের মাউস ক্লিক করি তাহলে এটুকু কপি করা, এখান থেকে আমরা এটুকু কপি করে নেব। তো এখানে সরাসরি কপির সিস্টেমটা আসলে নেই, তো আমরা Ctrl+C ক্লিক করে এটা আমরা কপি করে নেওয়ার পর নেওয়ার পরে আমরা আমাদের যে এখানে দেখুন এটা কোথায় অ্যাড করতে হবে এটাও এখানে লিখে দিয়েছে। এটা আমাদেরকে অ্যাড করতে হবে build.gradle গিয়ে অল প্রজেক্টস এর আন্ডারে আমাদেরকে এটা সেভ করতে হবে। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আসার পরে এখানে গ্রেডল এই জায়গাতে আসার পর আমরা এখানে দেখুন এক্ষেত্রে আমরা যে সমস্যাটিতে পড়ি সেটি হচ্ছে যে এখানে build.gradle অল প্রজেক্টস রিপোজিটরি নামের যে অপশন রয়েছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর এই ভার্সনে কিন্তু নেই। তো এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ম্যাভেনটা সেখান থেকে আমরা কপি করেছিলাম সেটা এখানে এনে আমরা পেস্ট করে দেব। এই জায়গাটিতে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটিতে এনে এখানে আমরা পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে সিঙ্ক নাওতে ক্লিক করে এটা সিঙ্ক করে নেব, এবং একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। ততক্ষণে আমরা চলে যাই আমাদের ব্রাউজারে, এবং এখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেন অ্যাড দ্য লাইব্রেরি টু ইউর মডিউল build.gradle, অর্থাৎ এখান থেকে আমাদেরকে এই লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নিতে হবে, অর্থাৎ এই ডিপেন্ডেন্সি আমাদেরকে অ্যাড করতে হবে। তো এটাও আমরা এখান থেকে কপি করে নেব। তো কপি করে নেওয়ার পর আমরা আবার চলে গেলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ততক্ষণে কিন্তু এই ম্যাভেনটা এখানে সিঙ্ক নাও হয়ে গেছে। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের build.gradle, এটাতে যাওয়ার পরে আমরা যেখানে আমাদের অন্যান্য লাইব্রেরিগুলো অটোমেটিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সনের মাধ্যমে, এখানে এসে আমরা সবার নিচে সেখান থেকে কপি করে আনা যে ডিপেন্ডেন্সি সেটা এখানে আমরা পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন
দুঃখিত, আমার মাউসটা আসলে একটু সমস্যা হয়ে গেছে, এই জন্য এটা এখানে দেখুন com.github.fornewart.neomorphism, এখানে লেটেস্ট ভার্সন সেটা আমাদেরকে এখান থেকে বসে দিতে হবে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা লেটেস্ট ভার্সনের এই লেখাটুকুকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এটার লেটেস্ট ভার্সনটা আমরা GitHub থেকেই জেনে নেব, এখানে দেওয়া থাকবে। তো এটা আসলে তো এই লেটেস্ট ভার্সন পাওয়ার জন্য আমরা একটু উপরে চলে যাব স্ক্রল করে, এবং এখানে দেখুন রিলিজ যে অপশনটা রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে 0.3.0। তো আমরা এটা এখানে কোনো স্পেস না দিয়ে 0.3.0 লিখে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্ক নাও, এখানেও এবার আমরা এটাকে সিঙ্ক্রোনাইজেশন করে নেব। এটা সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, তো প্রায় হয়ে গেছে কমপ্লিট। তো এবার যদি আমরা আমাদের যে লেআউট রয়েছে সেখানে যদি আমরা যাই অ্যাক্টিভিটি main.xml এ, তো এখানে গিয়ে আমরা যদি টেস্ট করে দেখি যে আমাদের নিওমরফিজম লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট সঠিকভাবে হয়েছে কিনা। তো এটা বোঝার জন্য আমরা যেটা করব, এখানে আমরা একটা এলিমেন্ট নেব। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বড় হাতের N লিখব। তো N লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে shop.neomorphism বাটন, অর্থাৎ আমরা এখান থেকে চাইলে এখন আমরা নিওমরফিজম ইউজ করতে পারবো, এবং নিওমরফিজমের যে সুবিধাগুলি রয়েছে যেমন বাটন, কার্ড ভিউ, টেক্সট ভিউ, ইমেজ ভিউ, এগুলি কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। তো এই দেখুন আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম এবং এটার হাইট দিলাম 100 dp। তো এবার আশা করি আপনারা আমার যে প্রিভিউটা রয়েছে এখানে বুঝতে পারতেছেন যে নিওমরফিজম সুন্দরভাবে আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি মূলত আমি দেখাতে চেয়েছিলাম কিভাবে নিওমরফিজম আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করব এবং ডিপেন্ডেন্সি অ্যাড করব, এবং এই সংক্রান্ত যে সমস্যা আমাদের হয়ে থাকে সেটির সমাধান নিয়ে। তো এক্ষেত্রে আমি আরেকটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে নিওমরফিজম ডিজাইন ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা সাধারণত যে ভুলগুলি করি এর মধ্যে হতে একটি হচ্ছে, আমি যদি আবার আমাদের build.gradle এ যাই, তো এখানে যাওয়ার পরে আমি এখানে দেখাচ্ছি যে এখানে কিন্তু এই নিওমরফিজম লেখার পরে কিন্তু লেটেস্ট ভার্সন থাকে, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এই লেটেস্ট ভার্সনে আমরা যে ভার্সন নম্বর রয়েছে সেই ভার্সন নাম্বারটা কিন্তু এখানে দেব। তো এক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি, এই ধরনের এখানে আমরা স্পেস দিয়ে থাকি, যেটা আসলে অনেক বড় একটি ভুল। তো স্পেস দিলে কিন্তু আমাদের লাইব্রেরিটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হবে না, এটা হচ্ছে একটি ভুল যেটি আমরা করে থাকি। দ্বিতীয় হচ্ছে যে আমরা যে আমাদের ব্রাউজার থেকে এই ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য যে আমরা যে গাইড আমরা এখানে পেয়েছি সেখানে লেখা রয়েছে যে build.gradle ফাইল, এটার মধ্যে আমাদেরকে এই ম্যাভেনটা অ্যাড করতে হবে। তো এক্ষেত্রে যেটি সমস্যা সেটি হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও এর বর্তমান যে ভার্সন রয়েছে এই ভার্সনে কিন্তু আপনার build.gradle কিন্তু এটা অ্যাড করার মতো কোনো সিস্টেম কিন্তু এখানে নেই। আপনি যদি এখানে এটা অ্যাড করতে চান তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো এটা আমরা কোথায় অ্যাড করব? আমরা অ্যাড করব settings.gradle, এই যে অপশনটা রয়েছে এই settings.gradle এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা সিঙ্ক্রোনাইজেশন করে নেব। তো আশা করি এই ভিডিওটি দেখার পর নিওমরফিজম ডিজাইন এর লাইব্রেরি ইমপ্লিমেন্ট এবং ডিপেন্ডেন্সি অ্যাড করতে গিয়ে যে সমস্যা এতদিন আপনাদের হয়েছে সেই সমস্যা আশা করি আল্লাহর রহমতে দূর হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, উপকারে এসে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে আপনাদের সুপরামর্শ দেবেন। এবং আমি আবারও দুঃখ প্রকাশ করছি আমার ভয়েস কোয়ালিটি এবং আমার মাউস সংক্রান্ত সমস্যার জন্য, কারণ আমি যখন এই ভিডিওটি করছি তখন আমি আমার গ্রামের বাড়িতে অ্যান্ড আমি শারীরিকভাবে আসলে অসুস্থ এবং আমার ভিডিও করার জন্য যে সেট আপ ছিল সেটি মূলত ঠিক নেই। তো অনেক ভাই যেহেতু আমাকে বারবার অনুরোধ করেছেন, তো
তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটি মূলত অসুস্থ অবস্থায় করছি। আশা করি আপনারা আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।